আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইকরা বা মিরাজের ৩ নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতিমে বসেছিলেন সকালবেলায়, ভোরে বা ফজরের সময়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সেই সময় বিস্ময় খেয়ে যাচ্ছিল যে তার সাথে যে আজকে রাতে যে ঘটে যাওয়া যে ঘটনাটা ঘটেছে সেটা মানুষদের সাথে বা উম্মার যে সেই সময় রয়েছে তাদের সাথে কিভাবে বলবে বা তারাই কিভাবে গ্রহণ করবে। এই বিষয়টা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা চিন্তিত রয়েছে। সেই সকালবেলা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিল, আশেপাশে যখন কেউ ছিল না, তখন একটা মানুষকে তিনি দেখতে পারেন, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। তিনি হলেন যে আবু জেহেল। আবু জেহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই কিছুটা উৎসাহিত হয়ে গেল এবং তার মাথায় খেয়ে গেল যে দুষ্ট বুদ্ধি এবং মশকরার যে একটা ক্রাইটেরিয়া তার ভিতরে ছেয়ে গেল এবং সে বলল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাচ্ছিল্যের স্বরে যে কি নতুন কিছু কি শোনাবে নাকি, মানে এই টাইপের কিছু একটা কথা বলল, যেটাতে কিছুটা মিশ্রণ ছিল যে তাচ্ছিল্য করা এবং কিছু মিশ্রণ ছিল যে দুষ্টমি করার যে মানসিকতা সেটা এই জিনিসটা তার ছিল। এবং সে অত্যন্ত তাচ্ছিল্য ভরেই বলল যে কি নতুন কিছু শোনাবে নাকি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবেই তিনি বললেন যে আমার সাথে এমন একটা কিছু ঘটনা ঘটেছে যে আমি উর্দাকাশে গিয়েছিলাম। এই কথা শুনে আবু জেহেল অট্টহাসি দিল এবং বলল যে কি বলো, তুমি উর্দাকাশে গেছো, মানে এই টাইপের কথা বলল। যে আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সেখান থেকে উর্দাকাশে গিয়েছি। সে আরো বেশি ঠাট্টার করলো এবং তার সাথে মশকরা করা শুরু করলো যে তুমি এটা বানানো ঘটনা। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে সেই সময় কি ঘটনা ঘটেছিল আবু জেহেলের সাথে বর্ণনা করেন। আবু জেহেল যেন খুব মজা পাচ্ছিলেন তার কথা শুনে এবং তাকে চ্যালেঞ্জ করে বলল যে তুমি যে আমার সাথে ঘটনা কথা বা কথাগুলো বলছো, এই কথাগুলো যদি আমি কমকে নিয়ে আসি বা গোত্রদেরকে নিয়ে আসি, তুমি কি সবার সামনে বলতে পারবে না আমার সাথেই বলেছ, মজা করেছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে না, আমি সবার সাথেই বলতে পারবো। তখন আবু জেহেল একটা দায়িত্ব পালন করে, সেটা হলো যে আশেপাশের যে কওমগুলো রয়েছে সর্দারদেরকে সে উৎসাহ ডাকে, তাদেরকে নিয়ে আসে এবং বলে যে হযরত মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, সে নাকি উর্দাকাশে গিয়েছে, সে বেহেশতে দেখেছে, দুজক দেখেছে, আরও জানি কি কি নিয়ে এসেছে। এই মর্মে বলে সবাইকে এক জায়গায় জড়ো করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে এই কথাগুলো বলতে থাকেন যে তার সাথে কি ঘটনা ঘটেছে। এবং এই সময় ওই উপস্থিত কেউই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বিশ্বাস করলো না। আল আমিন তার যে নাম ছিল, এই নামটা ওই সময়টুকুর ভিতরে সবাই যেন ভুলে যায়। সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুষ্টামি করতে থাকে এবং নানান ধরনের অপবাদ দিতে থাকে তার উপরে। একজন ব্যক্তি ধরে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং বললেন যে আপনার বন্ধু পাগল হয়ে গেছে, সে নাকি উর্দাকাশে গিয়েছে, সে বেহেশতে দেখেছে, দুজক দেখেছে, এরকম অনেক কিছুই করেছে। তাকে তো পাগল বলা চলে। সে হাতিমে আছে, মক্কার যারা রয়েছে বড় বড় নেতারা সবাই সেখানে জড়ো হয়েছে এবং তার কিসসা কাহিনী শুনছে। আবু বকর দৌড়ে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং আবু বকর বললেন কি হয়েছে, তার কাছে যেন সমস্ত ঘটনা খুলে বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে ঘটে থাকা সব কিছুই পুনরায় আবু বকরকে বলেন।
এবং আবু বকর নির্দ্বিধায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনেন এবং এটাই সত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে এটাই সত্য, সে মনে এবং প্রাণে বিশ্বাস করেন এবং মেনে নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বাস করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থেকে সেই সময় একটা উপাধি দান করেন, সেটা হলো সিদ্দিক বা সত্যবাদী। যে তুমি আসলে যে ঘটনাটা বলেছ সেটা আমি তোমাকে সিদ্দিকের রূপে হিসাবে তোমাকে আখ্যায়িত করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপাধিটা দেন। এবং আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনকে উপাধি দান করেন। খালিদ ইবনে ওয়ালিদকে দান করেন যে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। এরকমভাবে আরও কিছু আমরা দেখতে পারি, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে আরও বেশ কিছু সাহাবীদেরকে উপাধি দান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দান করেন সিদ্দিকিন। এবং উপস্থিত অন্য কেউ বিশ্বাস না করলেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেন। এবং উপস্থিত যারা রয়েছে যে তারা বলেন যে তুমি যে বিশ্বাস করেছো তাহলে প্রমাণ হয়ে যাক। অনেকেই ওই সময়ে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতে যান এবং ওইখানে যারা রয়েছে কি রয়েছে সেটা মক্কার অনেকেই জানেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরতের পক্ষ থেকে ওইখানে কি ঘটনা রয়েছে বা কোন জায়গায় কি রয়েছে সেটা দেখতে পারেন এবং আল্লাহ তাআলা বিবরণ সহ উপস্থিত জনসাধারণকে বলতে থাকেন। এই সময় একটা কাফেলা প্রবেশ করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যায় সেই সময় কিন্তু ওই কাফেলাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন। এবং এই কাফেলাও কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসেন এবং সেটাও সাক্ষী দান করেন। এইভাবে মক্কার উপস্থিত অনেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনেন এবং মুগ্ধ হন এবং সত্যতা স্বীকার যান এবং উপস্থিত সেই সময় অনেকেই মুসলমান ধর্ম গ্রহণ করেন। এই যে যাওয়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করা এবং নিয়ে আসা এবং আমাদেরকে এই যে শোনানো বিভিন্ন বিষয়ের ভিতরে, এর ফলে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও অন্য নবী এবং রাসূল থেকে সম্মানিত করেন। এবং যে মিরাজটা ঘটে এর পরবর্তীতে সময় থেকেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায়ের সূচনা হয় এই ঘটনার মাধ্যমে থেকে। আমরা অনেকেই বলি যে বা বলা হয়ে থাকে যে মুমিনের জন্য মেরাজ স্বরূপ হচ্ছে নামাজ। অর্থাৎ আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যা ঘটেছে সেখানে যে নিয়ে এসেছে, আপনি যদি নামাজ আদায় করেন তাহলে কিন্তু এটা মেরাজের সমতুল্য হিসাবে পরিগণিত হয়। এবং আপনি আল্লাহ তাআলার সামনে আছেন এই মর্মে থেকে আপনি যখন নামাজ আদায় করবেন তাহলে আপনারা দেখবেন খুশুটা আরও বৃদ্ধি পাবে। যাই হোক, কথা এই প্রসঙ্গ না, প্রসঙ্গ হলো যে মিরাজের সম্পর্কে। মিরাজ এভাবেই ঘটনা ঘটেছে এবং শুরু হয়েছিল যে হতাশা দিয়ে, শেষ হয়েছে আল্লাহ তাআলার সম্মানিত করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে যাওয়ার মাধ্যমে। এর থেকে আল্লাহ তাআলার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতি হয়েছিল এই ক্ষতিটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যেয়ে পুষিয়ে দিয়েছেন এবং সমাদৃত করেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।